উত্তরপ্রদেশে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 1863 সালে। এরপরে বাংলার জমিনে সর্বপ্রথম কওমি মাদ্রাসা তৈরি হয়, প্রতিষ্ঠাতা হয় 1901 সালে। মানে 1 সাল, এরপরে 1863, এরপরে তার আগে 1760। এটা হলো মাদ্রাসার ইতিহাস। তাহলে 1760 সালের পূর্বে এই দেশে কি ইসলাম ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? এই দেশের ইসলাম ছিল, ওই ইসলামটা এনেছিলেন ওলি আল্লাহ। জোরে বলেন ঠিক না বেটি? আজকে মসজিদে বসে খানকার বিরুদ্ধে কথা বলা হয়, অথচ এই দেশে মসজিদ আগে ছিল না। বাবা শাহজালাল, বাবা শাহপরান বলেন, বাবা শাহজালাল বলেন, খাজা গরিব নওয়াজ বলেন, এই দেশে এই ভারতবর্ষে এসেছেন, আগে মসজিদ বানায়, আগে খানকা বানাইছে। ঠিক না বেটি? খানকা ফার্সি শব্দ, খানকা মানে হলো ইবাদত ঘর, ইবাদত খানা। যখন এই দেশে আসলো, আসার পরে গোরগোবিন্দর দেশ শ্রীহট্টবা ছেলে, এই জায়গা শাহজালাল, বাবা শাহজালাল মসজিদ আগে বানাইতে পারেন না, আগে খানকা বানাইছে। ঠিক না বেটি? ওই খানকার মধ্যে আশেক মুরিদানদেরকে নিয়ে কি করতেন? তালিম দিতেন, শরীয়তের তালিম, তরিকতের তালিম, তাসাউফ শিক্ষা দিতেন। যখন আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বৃদ্ধি হইল, মুরিদের সংখ্যা বের হয়ে গেল, আস্তে করে ওই খানকার পাশে মসজিদ হইল। ধরে বলেন ঠিক না বেটি? ধরে বলেন ঠিক না বেটি? এরপরে যখন আরো ইসলামের প্রসার হয়ে গেল, তখন ওই মসজিদের পাশে একটা মাদ্রাসা হইল। ঠিক না বেটি? সুতরাং এই দেশে খানকার ইতিহাস আগে। যখন খানকা, পরে যখন মসজিদ আসলো, তখন শরীয়ত চলে গেল, তালিম চলে গেল, শরীয়তের তালিম আমল চলে গেল মসজিদে, আর খানকায় আসলো তরিকতের তালিম। ধরে বলেন ঠিক না বেটি? অথচ এই দেশে যাদের কারণে আজকে মসজিদ পেয়েছি, যাদের কারণে আজকে মাদ্রাসা পেয়েছি, সেই ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য আমরা ওই মসজিদে দাঁড়ায় দাঁড়ায় ফতোয়া দিই। কি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অর্থাৎ মাজার নিয়ে এত ফতোয়া দিয়েন না, মাজার নিয়ে ফতোয়া দিয়েন না। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় রহমত হলো ওলি আল্লাহর কাছে। ওলি আল্লাহ যদি দরবারে থাকে, রহমত দরবারে আছে। ঠিক না বেটি? ওলি আল্লাহ মাজারে আছে, তো মাজারে রহমত আছে। ধরে বলে ঠিক না বেটি? সুতরাং মাজারে গেলে রহমত পাওয়া যায়। পক্ষান্তরে যারা মাজারের বিরোধিতা করবে, তারা তো গজব পাবে। জোরে বলে ঠিক না বেটি? আরো জোরে বলে ঠিক না বেটি? বাংলার একজন কুখ্যাত মৌলবী ছিল, ফতোয়া দিয়েছিল বাবা শাহজালালের মাজার লাঠি মেরে ভাঙা হবে, মৃত্যুর আগে তার পাও 2খানা কাটা লাগছে। জোরে বলেন ঠিক না বেটি? শুধু তাই নয়, শাহপরান রহমাতুল্লাহের দরবারে যারা গেছেন, শাহপরান রহমাতুল্লাহের মাজারটা একটু উঁচু জায়গায়, সিঁড়ি বেয়ে ওঠা লাগে। ঢাকা থেকে একদল লোক গেছে সিলেটে কোন এক ওয়ার্কশপে বা কর্মশালা, অফিসিয়াল কাজে। বাবা শাহজালালের মাজার জিয়ারত করছে, এবার তারা শাহপরানের মাজারে গেছে। শাহপরান বাবার মাজারে তো একটু জুতা খুলে যাওয়া লাগে। ঠিক না বেটি? ওই 5-6 জন লোক গেছে, তাদের যে নেতৃত্ব যিনি দিচ্ছেন, যে অফিসার, উনি বাবার মাজারে গেছে, কিন্তু জুতা খুলে নাই। জুতা খাদেম সাহেব বলছেন যে আপনি জুতাটা খুলে আসেন, এটা দরবারের আদব, মাজারের আদব। উনি খুলেন নাই। আল্লাহ পাক বলেন, বুখারী শরীফের হাদিস, কিতাবুর রিকাব বাবু তাওয়াদুর মধ্যে হাদিস কানা, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা ওলি আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহ বলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনি ওলি আল্লাহর বিরোধিতা করবেন, মাজারের বিরোধিতা করবেন, আল্লাহ আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিবে। এই লোকটা ওলি আল্লাহর দরবারে গেছে, কিন্তু ওলি আল্লাহর সাথে বেয়াদবি করেছে। জুতা পাই দিয়ে যখন মাজার থেকে বের হয়েছে, বের হওয়ার পরে টেম্পু বা ট্যাক্সি, আগে ছিল না ফটফট ফটফট করতো টেম্পু, আজ এখন আছে ইজি বাইক, অটো। যারা ড্রাইভারের সামনে বসে, তাদের যারা ডান পাশে বসে, তাদের ডান পা বাইরে থাকে না? আর যারা বাম পাশে থাকে, তাদের কি বাম পাটা বাইরে থাকে। এই অফিসার তার সমস্ত কর্মচারীদেরকে, সাথীদেরকে যখন টেম্পুতে উঠাইয়া নিতে বইছে সামনে, তা ওনার ডান পাওটা রয়েছে বাইরে, মানে বাইরে রয়েছে। যখন যাচ্ছে সিলেট শহরের দিকে, সামনে থেকে একটা ট্রাক এসে এমন ভাবে তার পায়ে আঘাত করছে, পুরা পাটাই ছুটে গেছে। আল্লাহ পায়, আমার ওলির দরবারে তুই জুতা পা দিয়ে গেছিস, যা তোর জীবনের, সারা জীবনের জন্য জুতা আমি বাদ দিয়ে দিলাম। ওলি আল্লাহর দরবারে বেয়াদবি করছে, জুতা বাইরে গেছে, আল্লাহ এমন শাস্তি দিছে, জীবনে পাটাই শেষ, আর জুতা পরা লাগবে না। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য যুগে যুগে যারা নবীর সাথে বেয়াদবি করেছে, তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন। নবীর সাথে বেয়াদবির শাস্তি যেমন আবহমান কাল ধরে চলবে, ওলি আল্লাহর সাথে যারা বেয়াদবি করবে, তাদের শাস্তি আবহমান কাল ধরে চলে থাকবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হাত, ধ্বংস
হোক সে নিজেও। আমার নবীর আলোচনা করতেছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব আমার নবীকে ঢিল ছুঁড়েছিল, আমার নবীকে ঢিল ছুঁড়েছিল দরবারের সালাতে, আমার নবীর দরবারে। এই বেদবি আল্লাহ বরদাস্ত করলেন না, সাথে সাথে আয়াত নাজিল করে দিয়ে গেলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হাত, ধ্বংস হোক সে নিজেও। এই যে নবীর সাথে যে বেয়াদবি করেছে আবু লাহাব, এই জন্য কিয়ামত পর্যন্ত আবু লাহাবের শাস্তি চলতে থাকবে, ঠিক না বেঠিক? অভিশাপ চলতে থাকবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হাত, সে নিজেও। যতদিন কোরআন মানুষ পড়বে, যতদিন নামাজ আদায় করবে, নামাজে যতদিন সূরা লাহাব তেলাওয়াত করবে, ততদিন পর্যন্ত আবু লাহাবের উপরে অভিশাপ চলতেই থাকবে, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য খুব সাবধান। গোস্তাকে রসুল যারা, তাদের কোনো উপায় নাই, দুনিয়াতেও নাই আখেরাতে নাই। যারা ওলি আল্লাহর সাথে গোস্তাকি করবে, তাদের কোনো রক্ষা নাই, দুনিয়াতেও নাই আখেরাতেও নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? কেন আমার আল্লাহ বলেছেন, মান আদানি ওলিয়ান ফাকাদ আজাল তুকুদিল আরদ, যারা ওলি আল্লাহর বিরোধিতা করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিলাম। আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। জগতে তাদের পরিচয় ছিল ফেরাউন, ঠিক না বেঠিক? না হলে নমরুদ, না হলে আবু জাহাল, না হলে আবু লাহাব। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এক বাদশার সুন্দর একটা মখমলের বিছানা, মখমলের বিছানা। বাদশা নাই রুমের ভিতরে, কোথাও কাজে গেছে। চাকর বিছানা পরিষ্কার করতে এসে হাত রাখছে, দেখে সুন্দর নরম বিছানা, একটু বসে দেখি। বাদশা তো নাই, বসছে। যখন বসে আরাম লাগছে, একটু শুয়ে দেখি, এত নরম সুন্দর বিছানা, শুইছে, ঘুমায় গেছে। বাদশা যখন আসছে, আইসা দেখে যে চাকর ওনার বিছানায় একটা লাঠি নিয়ে চাকরকে দিছে বাড়ি। চাকর তো একেবারে থুতুমুতু খেয়ে উঠছে। দ্বিতীয় একটা বাড়ি দিছে, চাকর এবার কান্নাকাটি শুরু করছে। তৃতীয়বার আর একটা বাড়ি দিছে, এইবার চাকর খিলখিল করে আসতেছে। বাদশা বাড়ি তো বন্ধ করে, এই বেটা হাসিস কে? জাহাপানা যদি অভয় দেন তাহলে বলবো। বাদশা বলে, কিছু বলবো না। জাহাপানা, আমি তো গরিব মানুষ, এই এত সুন্দর নরম বিছানা যখন পরিষ্কার করতেছি, হাত দিছি, আমার একটু বসতে মন চাইছে। যখন বইছি, মনে চাইলে একটু শুইছি, ঘুমাই গেছি। তা আপনি এসে বাড়ি দিলেন। যখন প্রথম বাড়ি দিলেন, তা প্রথম বাড়িতে হলো আমার ঘুম ভাঙছে। প্রথম বাড়িতে কি ঘুম ভাঙছে। দ্বিতীয় যখন বাড়ি দিলেন, তখন আমার ব্যথা লাগছে, এই জন্য কাঁদতেছি। তৃতীয় বাড়িতে আমি হাসলাম এই কারণে যে আমি সামান্য সময় শোয়ার কারণে আমার কপালে এতগুলো বাড়ি, আর আপনাকে 40 বছর ধরে শুইতেছেন, না জানি আপনার কপালে কত বাড়ি আছে। সুতরাং যারা নবীর সাথে একটা বেদবি করেছিল আবু লাহাব, নবীকে ঢিল ছুঁড়েছিল, এই আবু লাহাবের অভিশাপ চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আর যারা অহরহ নবীর সাথে বেদবি করে, না জানি তাদের কপালে কত শাস্তি, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য নবীকে ইজ্জত করতে হবে, নবীকে সম্মান দিতে হবে। দরবারের সালাতে যেমন ইজ্জত ছিল, দরবারে বেলায়াতে তেমন ইজ্জত। জোরে বলেন ঠিক না বেঠিক? কেন? নবীকে পাইতে হলে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, ওলি আল্লাহর কাছে যাওয়া লাগবে। ওলি আল্লাহ ছাড়া রহমত পাওয়া যাবে না, ওলি আল্লাহ ছাড়া নবী পাওয়া যাবে না, আর নবী ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। সুতরাং এই ফেতনা ফাসাদের জামানায় যদি সঠিক পথ পেতে চান ও সঠিক ইসলামের সন্ধান পেতে চান, তাহলে ওলি আল্লাহর কাছে যাওয়া লাগবে, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। শুনেন, মাজারে যিনি থাকেন, উনি সাধারণ না, উনি অসাধারণ, ঠিক না বেঠিক? উনি ওলি আল্লাহ। উনি কি ওলি আল্লাহ? ওলি আল্লাহরা জিন্দা না মরা? জোরে বলেন। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা সাদাল আম্বিয়া, সুনানে আবি দাউদের কিতাবুল জানায়েজের মধ্যে হাদিস। আল্লাহ পাক বলেন, নিশ্চয় নবীগণের দেহ মোবারক ভক্ষণ করা মাটির জন্য হারাম করেছেন আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। এই হাদিস শরীফটা মিশকাতুল মাসাবির মধ্যেও, কিতাবুল জানায়েজের মধ্যেও রয়েছে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি মিরকাতুল মাফাতি শরহে মিশকাতুল মাসাবির মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন যে ইন্নাল আউলিয়াল্লাহি লা ইয়ামুতুন, ওর নবীরা যেমন জিন্দা, নিশ্চয়ই তোমরা শুনে রাখো, নিশ্চয়ই ওলি আল্লাহরাও জিন্দা। করে বলেন সুবহানাল্লাহ।
মিন দারে ইলা দার, ওলিরা এক দরজা থেকে আর এক দরজায় সফর করেন, মরেন না। মানুষই তো মরে না, মানুষ মরে নাকি? ধরে বলেন, মানুষ মরে? মানুষ ইন্তেকাল করে, এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, মানুষ তো মরে না। যদি মানুষ মরতই, কবরে আমরা কেন সালাম দেই? কবরে সালাম দেয় না? কবরে সালাম দেয় না? আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর বলি কি বলি না? আচ্ছা, সমাজের মধ্যে যারা বয়রা, বয়রা বোঝেন তো, আঞ্চলিক ভাষা কানে শোনেন।